আমাদের এখানে সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা ছিল 5 তারিখের পরে। আমরা 4 তারিখে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের হাতে আমরা অস্ত্র নিব। 5 তারিখে যখন বাংলাদেশে একটি সলিউশন হয়েছিল, পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গিয়েছিল, আমরা সেই সিভিল ওয়ারের পথ থেকে এসে সবার শান্তির জন্য বর্তমান সরকারের অধীনে একটি সরকার গঠন করতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু এই সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকার কোন দিকে যাবে এটা দেখার বিষয় না, আমাদের জনগণ বাংলাদেশের কোন দিকে যাবে সেটা হলো দেখার বিষয়। 6 মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আপনারা যদি না আসেন, যাদের অস্ত্র রয়েছে, যারা অস্ত্র দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা টাকা দিয়ে বাংলাদেশ শাসন করতে চায়, যারা বৈদেশিক শক্তির সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশ শাসন করতে চায়, আমাদের সবার ঐক্যবদ্ধ লড়াই তাদের বিরুদ্ধে চলবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আমরা গত 12 বছরে যে চর্চাটা করে আজকে গত 5 তারিখে শেখ হাসিনা বিদায় করতে সক্ষম হয়েছি, আমরা 2টি শব্দ দ্বারা বিদায় করতে সক্ষম হয়েছি। একটি শব্দ হলো দায়, আরেকটি শব্দ হলো দরদ। যেটা আপনারা বলে থাকেন দরদি নবী। নবীর যদি দরদ না থাকতো উম্মতের জন্য, নবী কখনো কি তাহলে ওয়ার্ক করতো? নবী হিলফুল ফুজুল গঠন করেছিল, উম্মতের জন্য কাটার উপরে হলো গিয়ে হলো উম্মতকে সেবা করেছে। যদি নবীর কথা বলে থাকি, দরদি নবী বলে থাকি, তাহলে এখানে যে রাস্তায় বিভিন্ন মানুষ পড়ে থাকে অনাহার, খাবার আকাঙ্ক্ষায়, বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা হচ্ছে, গভর্নমেন্ট অফিসগুলো কোনো কাজ করতে পারতেছে না, বিভিন্ন জায়গায় সব কিছুকে দোষে পড়ে রাখা হয়েছে। বাংলাদেশের প্রতি যদি আমাদের দরদ থাকে, আমাদের মধ্যে সেই দরদটা কাজ করেছিল। মানুষ কথা বলার অধিকার ছিল না, মানুষকে প্রতিনিয়ত খুন করা হয়েছে, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে উঠে দাঁড়িয়েছিলাম। এই মানুষগুলোর প্রতি দরদ থেকে আর নয়, আমাদের দেয়ালে পেট থেকে গেছে। আমরা উঠে ঐক্যবদ্ধভাবে সবাই যখন মুখ খুলেছি, কথা বলেছি, অস্ত্রের সামনে দাঁড়িয়েছি, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থা যখন আমরা সরকারে যাব, তখন রাষ্ট্রের যে মেকানিজম টুলগুলো রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে যে দরদ এবং দায়, এই 2টি শব্দের আগামী রাজনীতি আমাদের করতে হবে। আমরা আশা করব দরদের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য হবে না, দায়ের ক্ষেত্রে কোনো মতপার্থক্য হবে না, আর আমাদের শান্তির বার্তার ক্ষেত্রে আমাদের কোনো মতপার্থক্য হবে না। এবং বর্তমান পরিস্থিতিতে যে রাজনৈতিক কোলাহলের মধ্যে বাংলাদেশ যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ বিভিন্ন সময় আপনারা কিন্তু ইতিহাসের প্রান্তে আপনারা গঠন করেছিলেন, কিন্তু সেই দলগুলো মোমবাতি মার্কা ইলেকশন করেছে, বিভিন্ন মার্কা ইলেকশন করেছে। কতটুকু সফলতা এসেছে আপনারাও ঘেঁটে দেখবেন। সফলতা এখনো শেষ হয়ে যায়নি, সুযোগ নষ্ট হয়ে যায়নি। সুযোগ আমাদের সামনে অনেক আছে, সুযোগ মাত্র শুরু হয়েছে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য কোনো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোনো পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। এবং আমরা বলবো, ধর্মীয় বিভাজন করে বাংলাদেশকে যদি কোনো মাজার খানকার মবের মধ্য দিয়ে নেওয়া হয়, তাহলে সেটাও যারা মাজার খানকার যারা জনতা রয়েছে, তারা ইনশাল্লাহ ভবিষ্যতে রুখে দাঁড়াবে। নিজেদের জানের কোরবানি দেওয়া হলো, নিজেদের সম্পদের জান মাল কোরবানি দেওয়া হলো, আগামীতে আপনাদের বসে থাকার সুযোগ নাই। আপনাদের সন্তানদেরকে ডাকবেন, আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মাজার খানকায় কোনো মব জাস্টিস ক্রিয়েট করে কেউ যাতে হামলা করতে না পারে, আমাদেরকে নিরাপত্তার প্রহর বলয় গড়ে তুলতে হবে। আর সেটার জন্য আমরা কোনো স্টেট চাই না, সেটার জন্য আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই গড়ে তুলতে প্রস্তুত। এবং সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আশা করি ভবিষ্যতে রাজপথে দেখা হবে, স্টেট ফর্মুলেশনে দেখা হবে, সরকারি দলে দেখা হবে, জনগণের যে শক্তি আছে সেখানে দেখা হবে। প্রত্যেকটা জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবাই ইনশাল্লাহ রাজি আছি? ইনশাল্লাহ। আমরা এখানে একটা ভয় থাকে যে ধর্মীয় ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে হবে কিনা। এমন স্টেট আমরা চাই না যেখানে ধর্মকে কম্প্রোমাইজ হয়।
সেখানে আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা, যেটার বিরুদ্ধে আমরা গত 12 বছর লড়াই করে আসছি, বাংলাদেশে কোনো ধর্ম বিদ্বেষের জায়গা হবে না, বাংলাদেশে ইসলাম ফোবের কোনো জায়গা হবে না। এটা গত 12 বছরে আমরা এই লড়াইটা করে আসছি। বাংলাদেশে আগামীর এই লড়াইটাতে আমাদের দলীয় ম্যানিফেস্টো এবং ইশতেহারে আমরা সবাই মিলে বসে ঐক্যবদ্ধভাবে এটা তৈরি করব। ধর্মের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি বাংলাদেশের এখানে চলবে না।